ওনার ইশারাতে যা বলতেন ওই হইতো। কথা বলা নিষেধ, কথা না বলেই তো আমরা মাঝারে ভিতরে প্রবেশ করছিলাম, ব্যয় করছি, বাইরে যাচ্ছি। দর্শক, এই সময় যে মাঝারের ভিতরে আপনি কথা বলেই কথা বলা নিষেধ। মাঝারে প্রবেশ করার আগে আমার নিশ্চিত হয়েছে এখানে কথা বলবেন না, আসলে কথা না বলে বাইরে আসলাম। আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, ধর্মীয় দর্শক চ্যানেল থেকে আপনাদেরকে যেই দরবারে নিয়ে আসছে, আসলে এখানে কয়েকজন আউলিয়ার মাজার আছে, কয়েকজন আউলিয়ার ইতিহাসটা একটু ভিন্ন ভিন্ন। এখানে যেমন সুন্দর খানকা শরীফ আছে, যেমন সুন্দর হুজরা শরীফ আছে, ঠিক তেমনই সুন্দর কতগুলা আউলিয়ার মাজার আছে যেগুলা সুন্দর করে নির্মাণ করে রাখা হয়েছে, সুন্দর জীবনী আছে, অসংখ্য আউলিয়া আছে, অসংখ্য আধ্যাত্মিক লোক আছে। আমরা আসলে চাচ্ছি যে একটা ভিডিও 1 ঘন্টা না করে আপনাদেরকে আমি আলাদা করে 2-3 পর্ব করে আসলে দেখানোর জন্য, সে কারণে আমি যারা মাজারে এখন প্রবেশ করব, যদিও মাজারের ভিতরে ঢুকে কথা বলা নিষেধ, আমরা কথা বলবো বাহিরে, কিন্তু ভিতরে দেখাবো। ভিডিওর প্রথমেই আপনাদেরকে দেখাই দেই যে আমরা যার মাজারের সামনে দাঁড়িয়ে আছি, ওনার পুরো নামটা একটু বলবেন। সৈয়দ গোলাম মুসাফির হোসেন চিশতি। ওনার জন্ম মৃত্যু সম্পর্কে একটু বলবেন। ওনার জন্মটা কত সালে হয়েছে, মৃত্যুটা কত সালে হয়েছে, মানে উপাদ কবে? আচ্ছা, আপনি তো ওনার সাথে ছিলেন, কত বছর ছিলেন? একসাথে আমল ছিলেন। আসলে অনেক রহস্য আছে, অনেক ঘটনা আছে। আমরা একটু মাজারের ভিতরে আগে প্রবেশ করি, চলুন। আচ্ছা আঙ্কেল, একটু তাল রাখলাম। আসসালামু আলাইকুম। আসসালাম। সৈয়দ গোলাম মুসাফির হোসেন চিশতি রহমতুল্লাহ। আসলে নামটা বড়, আমি একটু সংক্ষেপে দর্শকদের মনে রাখার জন্য আসলে আমি সংক্ষেপে বলি, এটা দর্শকদের মনে রাখার জন্য। তাহলে কি হবে? হ্যাঁ, মুসাফির হোসেন রহমতুল্লাহ। এটা হলো শ্যামপুর দরবার শরীফের একজন শাহজাদার কথা বলতেছি, একজন আউলিয়া। উনি শাহজাদা, উনি একজন বিখ্যাত আউলিয়া কীভাবে হয়ে উঠছেন, সেই ওনার সাথে থাকতেন আমার এই আঙ্কেল, থাকতেন আসলে লং টাইম ছিলেন। তাই গোপনে অনেক তথ্যই আপনাদের কাছে আমি প্রকাশ করি গোপনে। আঙ্কেল বলেন, ওনার সাথে থাকতেন, আপনার কাছে কেমন লাগতো? খুব বুজুর্গ মানুষ তো। আচ্ছা, আপনাকে কি কি হেল্প করতো? আপনি তো অনেক মুরব্বী মানুষ হওয়াতে, ঠিক আছে, আপনাকে উনি কি কি হেল্প করতো? ধরেন খাওয়া দাওয়া, থাকা চলা ফেরা, আদার্স ইত্যাদি সব কিছু, অলৌকিকতা, কারামত। ধরেন না, মাঝে মধ্যে বলতো এই পানিতে নামিস না, নামার পরে আপনার জ্বর উড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তো যারা নিষেধ করতো আপনি করতে চাইতেন, অসুবিধা হইতো। তো এইরকম মানে যেটা আপনাকে সবসময় ফিল করে, রাতে ঘুমাইলেও চোখে ভাসি উঠে, এরকম দু একটা ঘটনা বলবেন আমাকে 2-4টা ঘটনা বলবেন ওনার সম্পর্কে। ওনার মনে করেন রাত্রে ওনার সাথে যে ঘুমাইতাম, মনে হইতো যে ওনার সারা ঘুমাইলেও মনে হয় যে ওনার সাথে ঘুমাইছে। ওনারা সারা বছর যে কোনো কোথাও ঘুমাইতাম, মনে হয়তো যে ওনার সাথে। আচ্ছা, ওনার কোন জিনিসটা বেশি আপনার ভালো লাগতো, মানে কোন জিনিসটা বেশি ভালো লাগতো? ওনার তো সব ইত্যাদি, তারপরে বিশেষ কিছু কিছু দিক আছে মানুষের ভালো লাগে। এবং ওনার কোন অলৌকিকতাটা, মানে কারামতগুলো আপনার কাছে মানে এখনো মনে পড়ে যে হুজুর এটা করছে, এরকম হয়ে গেছে, এরকম দু একটা ঘটনা বলেন, মানে আপনার মনে পড়ে, আপনাকে ভাবায়? এগুলো না বলে দর্শক, আমি শুরুতে বলছি যে আসলে গোপন কথা, কিন্তু কিন্তু আঙ্কেল থেকে আমার 2-4টা কথা শুনতে হইব আপনাদেরকে শোনানোর জন্য। হ্যাঁ, মানে আমি শুরুতেই বলছি, আমি আর দর্শকদেরকে বলছি, আপনি বলতে চাইবেন না, আপনার সাথে এখন আমি রওনা দিছি, আপনি বলতে চাইবেন না, সেটা আল্লাহ আমার বোঝার ক্ষমতা দিছে। সেই কারণে আমি দর্শকদেরকে আগেই বলছি যে গোপন কথা 2-একটা প্রকাশ করার চেষ্টা। তো 1-2টা যেটা মানে শুধু একটু সিমটম বলেন, ডাইরেক্ট বলেন না, আনডাইরেক্টলি 2-একটা ঘটনা বলেন, কারণ দর্শকরা মানে বারবার কমেন্ট লিখবে হুজুর সম্পর্কে আর কিছু বলেন না, 2-একটা বলেন না, ওনাকে একটু রিকোয়েস্ট করতেন। তো ওরা অনেকেই বুঝে না যে সব তথ্য প্রকাশ করে, ইশারাতে যা বলতেন ওই হইতো। বুঝতে পারছেন? তাহলে আমাদের ইশারা ভাষাটা তো হলো বোঝা বহুত কঠিন।
সব ভাষা বোঝা যেত না, বোঝা যেত না। ওই ভাষায় কাজ হয়ে যেত। আচ্ছা, তা আপনি এখন আগে একটা লাইফ আপনি এক লাইফে ছিলেন, উনি চলে উঠে হওয়ার পরে আপনি আরেকটা লাইফে আসলেন, এখন আপনার কাছে কেমন মনে হয়? এখন ওরকমই লাগে, ওরকম ভালো লাগে। মানে মনে হচ্ছে উনি আপনার সাথেই আছে। হ্যাঁ, সব রাতে কোথায় ঘুমান? ওনার রুমে, ওনার রুমে, মানে আপনার কাছে মনে হয় ওখানেই উনি আছে। ওনার যে রুমে ঘুমাইতো, মাঝে মধ্যে এক হয় উঠ উঠ উঠ, হয় না? আচ্ছা, নামাজ পড়তে চলে। নামাজ পড়তে চলো, একসাথে নামাজ পড়ছে, ঠিক আছে, কতক্ষণ পরে আসার সময় দেখছেন যে ঠিক আছে আপনি একাই আইতেছেন, নামাজ পড়া হয়ে গেছে। তো এই ফিলটা আসলে ঠিক আছে অনেক বেশি ভালোবাসা। নামাজের টাইমটা বেশি। আসলে বিভিন্ন দরবারে গেলে কিন্তু ওই যখন আমি রেগে যাই বলি যে আপনি দরবারের লোক না আসলে, হ্যাঁ, তো আবার যেগুলো দরবারে অরিজিনাল লোক সেগুলোর ব্যাপারটা ভিন্ন। যেমন আজকে দেখছেন উনি আসার সাথে সাথেই ওনার বোঝার ক্ষমতা আছে, আল্লাহ পাক ওনার ভিতরে কয় যে কল্প পরিষ্কার, উনি বুঝছে আমি কোন উদ্দেশ্যে হাঁটতেছি, আর আমিও বুঝছি যে উনি কি বলবেন না বলবে না, আল্লাহ পাক ঠিক আছে। কিন্তু ওনার ভিতরে ভণ্ডামি থাকলে আপনারাও বুঝতেন। তা মাঝে মধ্যে আপনাদেরকে আমি বুঝাই, দর্শকদেরকে বুঝাই আসলে বিভিন্ন দরবারে গেলে কি কি প্রবলেম আছে। হ্যাঁ, একটা সময় এই দরবার নিয়ে কিছু সমালোচনা ছিল, সেটা আমাকে অনেকেই ইনফরমেশন দিচ্ছে, সেটা আমি জানি। আসলে সেটা কারো কাছে সবাইয়ের কাছে সব জিনিস ভালো লাগে না, কারো কাছে ঢোলের শব্দ ভালো লাগে না, আবার কেউ বলবে আমাদের দরবারে কোনো বাদ্যযন্ত্র চলে না। আবার মাইজবান্ডার শরীফ যান, যেখানে রাসূলের আওলাদরা আছে, সেখানে বাদ্যযন্ত্র চলে। আসলে কোন দরবারে কিভাবে চলবে এটা আল্লাহ পাক জানেন, আর সেই পীরে আউলিয়ারা জানেন। আপনারা না আমার বলার আসলে ইখতিয়ার বা ক্ষমতা নাই, আপনি কারে কেমনে চালাইবে। অতএব আপনি গভীরে না ঢুকলে সমালোচনা করা যাবে না। যেমন আমি 3বার এখানে আসতে পারি নাই এই এলাকার লোকজনের কারণে, বারবার নিষেধ করে আসিয়েন না, বিভিন্ন নেগেটিভ বক্তব্য আমার মাঝে তুলে ধরছে, কিন্তু শেষ পর্যন্ত আমি আজকে আসছি। আসার পরে আমি কিন্তু এই পর্যন্ত নেগেটিভ কিছু পাই নাই। কেন বললাম? কারণ আমি একটা ভিডিওতে এই দরবার সম্পর্কে আপনাদেরকে একটু হিন্টস দিয়েছিলাম যে আমি কেন যাচ্ছি না, বা আপনার অনেকে রিকোয়েস্ট করছেন আমি কেন আসি না এই দরবারে, ওই যে যারা আমাকে বাধা দিচ্ছে। কারণ এখানকার স্থানীয় লোক তো আমার লাগবে নাকি, আমার তো ভাই বেড়ারা যারা আছে এই লক্ষ্মীপুরের রামগঞ্জে, তারা নিষেধ করলে তো আমি আসতে পারি না। তো যাই হোক, শেষ পর্যন্ত আমি আসছি। এই যে আমার সেই ভাই যিনি আসলে সাহস করে নিয়ে আসছে আমাকে এই দরবারে। তো যাই হোক দর্শক, আসলে অনেক কথাই ব্যক্তিগত কথা না বলাই ভালো। তো আঙ্কেলের থেকে আমি বিদায় নিই, আর বিদায় নেওয়ার পরে আমার আসলে আরও একটু কাজ আছে এই দরবারে। তো লাস্ট আমি আপনাকে বলি, কিছু তথ্য নেই, হুজুরের ছেলে মেয়ে বা সংসার ধর্ম সম্পর্কে আমাদেরকে তথ্য দেবেন। আপনি জানার সাথে ছিলেন, ওনার সংসার ধর্ম কি হয়েছে, বিয়ে শাদী হয়েছে, ছেলে মেয়ে আছে, ওরা কি করে, কয় ছেলে কয় মেয়ে? ঢাকায় কয় ছেলে কয় মেয়ে? 4 মিনিট। তাই না? আচ্ছা, তো ওনার উরুসটা কি করেন আপনারা আলাদা করে? কবে করেন? এটা মাঘ মাসে 20 মাঘ। 20 মাঘ করেন, এটা আলাদা করে করেন মানে শুধু ওনার? আচ্ছা, আর এই টোটাল মাজারে খানকা শরীফের দায়িত্ব বর্তমানে আপনি আছেন, আপনার সংসার ধর্ম অবস্থা কি? এই যে খাদেম মানে খাদেমি দায়িত্ব লোক আছে। আচ্ছা, ওটা তো ম্যানেজমেন্টের দায়িত্ব আলাদা, আমি বলছি খাদেমের দায়িত্ব। আচ্ছা, আপনার সংসার ধর্ম ছেলে মেয়ে সম্পর্কে বলেন, আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে একটু শুনি। ঢাকা আছে, আমার পরিবার ঢাকা আছে। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? শরীয়তপুর। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে শরীয়তপুর বাড়ি নৈরাতান। আচ্ছা, সেই কথা নিয়ে যাবো না। তো দোয়া করবেন, ভালো থাকবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। দর্শক, আমি যে কমন কথাটা আপনাদেরকে সবসময় বলি যে আপনার ইমানের দায়িত্ব আপনার ইমানের হেফাজত আপনাকেই করতে হবে। প্রত্যেকটা কন্টেন্ট থেকে যাওয়ার আগে আমি এই অনুরোধটাই বলি যে আপনার অহংকার অহমিকা এটা যত নম্রতার মধ্যে ভদ্রতার মধ্যে রাখতে পারবেন, আপনার অহংকার যত কমাইতে পারবেন, তত আপনার জন্য মঙ্গল। কারণ আপনার অহংকার আপনাকে ধ্বংস করবে, আপনার বলা শব্দ আপনাকে কুড়ে কুড়ে খাবে। দর্শক, যাই হোক, আসলে অনেক কথাই অনেক সময় আপনারা মেনে নিতে পারেন না, কিন্তু আমি বলি ভাই, একটা দরবারে যাব, যাওয়ার পরে অনেক কিছুই দেখব, কিছু আপনাদের ভালো লাগবে, কিছু ভালো লাগবে না, কিন্তু পরিশেষে সেই কথাটাই মনে রাখবেন যে আপনার ইমানের দায়িত্ব আপনার ইমানের হেফাজত আপনাকেই করতে হবে। আমি শুধু আপনাদেরকে একটা পীর আউলিয়ার জীবনী, একটা মাজার, একটা দরবারের যতটুকু পারি ইতিহাস তুলে ধরি, কোনো লাইবিলিটি আমার নয়। এখানে যদি ভুল থাকে ভুল ওনাদের, যদি ভালো থাকে তাও ওনাদের, আমি ভালোটাও নিব না, খারাপটাও নিব না। কোনো তথ্যের গরমিল থাকলে ওনাদের লাইবিলিটি, আমার লাইবিলিটি নয়। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।